হ্যালো এভরিওয়ান, দিস ইজ অ্যালগো বাংলা 29। পাওয়ার পয়েন্টের প্রথম টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত। পাওয়ার পয়েন্ট নিয়ে কাজ করার আগে আমাদেরকে প্রথমেই যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে আমার কম্পিউটারে পাওয়ার পয়েন্ট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা আছে কিনা সেটি আমাকে দেখতে হবে। যদি ইনস্টল করা না থাকে তাহলে সেক্ষেত্রে আমাদেরকে মাইক্রোসফট অফিস যে অ্যাপ্লিকেশন সেটি ইনস্টল করে নিতে হবে। তো এটি ইনস্টল এবং সেট আপের জন্য আমার একটি ভিডিও রয়েছে, যে ভিডিওটি আপনি আমাদের ইউটিউব চ্যানেল অ্যালগো বাংলা 29 এর এমএস ওয়ার্ডের যে প্লেলিস্ট, সেই প্লেলিস্টের প্রথমেই পেয়ে যাবেন। আর আমি আমার বর্তমান যে ভিডিওটি আছে, এই ভিডিওর আই সেকশনে আমি এই ভিডিওটি দিব এবং ওই ভিডিওটি দেখে আপনি ওখানে ডেসক্রিপশন বক্সে অ্যাক্টিভেশন কি পেয়ে যাবেন। এই অ্যাক্টিভেশন কিটা কিন্তু আপনার প্রয়োজন পড়বে, যেটা আপনি কপি করে ওখানে পেস্ট করে বসায় দিবেন। তাহলে দেখবেন যে খুব সহজে আপডেট যে ভার্সন এবং যে স্টেবল যে ভার্সন 2016 এটি আপনার ইনস্টল হয়ে যাবে এবং সেটআপ প্রসেসগুলোও আমি দেখিয়ে দিয়েছি। তো এইভাবে আপনারা সেটআপ দিয়ে নিবেন। তারপরে আমরা আসবো যে কিভাবে পাওয়ার পয়েন্টের নতুন ফাইল ক্রিয়েট করতে হয় এবং সেই ফাইলটি সেভ করতে হয়। সেই বিষয়গুলো আমরা এখন শুরু করব। তো পাওয়ার পয়েন্ট নিয়ে কাজ করার জন্য প্রথমেই আমাদেরকে পাওয়ার পয়েন্ট যে অ্যাপ্লিকেশন সেটা ওপেন করতে হবে। সেটা ওপেন করার জন্য আমরা প্রথমে যাব আমাদের হচ্ছে ডেস্কটপের স্টার্ট যে মেনু বার, স্টার্ট মেনুতে যাব। ওখানে গিয়ে আমরা সার্চ করব হচ্ছে পাওয়ার পয়েন্ট। পাওয়ার পয়েন্ট সার্চ করব। তারপর পাওয়ার পয়েন্টে ক্লিক করে দিব। এই যে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন যে অপশনটি আছে এখানে ক্লিক করব। তাহলে আমার নতুন একটি কি হবে, ফাইল ক্রিয়েট হয়ে যাবে। এবং হচ্ছে এই ফাইলটিতে আমি আমার ডিজাইন ইচ্ছামতো নিয়ে সিলেক্ট করে কাজ করতে পারবো। আবার হচ্ছে এখান থেকে আমি চেঞ্জও করতে পারবো। তো এটি গেল হচ্ছে আমাদের আ নিউ ফাইল ক্রিয়েট করার যে একটি পদ্ধতি সেটি। আরো আমাদের ২ টি পদ্ধতি আছে। সেই পদ্ধতি ২ টা হচ্ছে আমি এখান থেকেও কিন্তু খুব সহজে নিউ ফাইল ক্রিয়েট করতে পারি পাওয়ার পয়েন্টে। আমি হচ্ছে আমার ডেস্কটপে গিয়ে মাউসের ডান বাটনে ক্লিক করব। ক্লিক করে এখানে নিউতে আসবো। নিউতে এসে এখানে দেখতে পাচ্ছেন মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরপরই আপনাকে একটি নাম সিলেক্ট করতে হবে, যে নামে আপনার নতুন ফাইলটি সেভ হবে। তো আমি নাম এটাই রাখলাম। কি নাম? নিউ মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন। এখানে এন্টারে প্রেস করলাম। আমার ফাইলটি সেভ হয়ে গেল। এখন আমি এখানে ডাবল ক্লিক করে ফাইলটা ওপেন করব। এই নামে আমার কি হলো? ফাইলটা ওপেন হয়ে গেল। আরেকটি অপশন, সেটি হচ্ছে আমি ফাইলে আসবো। ফাইলে এসে এখানে হচ্ছে কি নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করে আবার দেখেন ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন এখানে আসবে। এখান থেকে আমি যদি আবার কি করি, ক্লিক করি, তাহলে আমার কি হবে? নতুন আরেকটি ফাইল ক্রিয়েট হবে। এছাড়াও আমাদের যে শর্টকাট কি সেটি হচ্ছে Ctrl+A নামে প্রেস করব। তাহলে আমার কি হবে? নতুন একটি ফাইল ক্রিয়েট হবে। তো এই গেল আমাদের হচ্ছে কি নতুন ফাইল ক্রিয়েট করার যে পদ্ধতি সেগুলা। এখন আমরা এই ফাইলটি সেভ করার যে পদ্ধতি সেগুলো দেখব। তো সেভ করার জন্য আমরা হচ্ছে ফাইলে আসব। ফাইলে এসে যেখানে সেভে ক্লিক করব। তারপরে আমরা ব্রাউজে যাব। ব্রাউজে গিয়ে এখান থেকে আমাদেরকে লোকেশন সিলেক্ট করে দিতে হবে। আমি যদি ডেস্কটপ সিলেক্ট করে দিই এবং আমি ফাইলের নাম দেব অ্যালগো বাংলা 29। আমি অ্যালগো বাংলা 29 দিলাম এবং আমি ডেস্কটপে ফাইলটি সেভ করে দিলাম। এছাড়াও আমরা আরেকটি কাজ করতে পারি, সেটি হচ্ছে আমরা Ctrl+S প্রেস করে আমরা কিন্তু ফাইলটি সেভ করতে পারি। এটি হচ্ছে আমাদের শর্টকাট। এরপরে আমরা আসবো এই ফাইল মেনু বার, এই যে আমাদের এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মেনু বার। তো আমরা ফাইলে আসবো। ফাইলে এসে আমরা এরপরে আসবো হচ্ছে ওপেনে। তো আমরা যদি ওপেনে ক্লিক করি তাহলে আমার রিসেন্ট যে ফাইলগুলো নিয়ে কাজ করা হয়েছে এবং হচ্ছে প্রিভিয়াস যে ফাইলগুলো আছে সবগুলো এখানে কি করবে? শো করবে। অথবা আপনি এখান থেকে সার্চ দিয়েও আপনার কাঙ্ক্ষিত যে ফাইল সেই ফাইলটি আপনি ওপেন করতে পারবেন। এই ফাইল ওপেন করার জন্য আমাদের আরেকটি শর্টকাট আছে, সেটি হচ্ছে Ctrl+O। আমি Ctrl+O প্রেস করে দিলাম, এই যে দেখেন আমাকে কি আগের অবস্থায় নিয়ে আসলো। এরপরে আমরা আসবো ইনফোতে। ইনফোতে কি আছে? ইনফোতে আছে আমার হচ্ছে কারেন্ট যে ফাইল, মানে ক্লাস 1 আমি ওপেন করে রাখছিলাম আমার উইন্ডোতে। ক্লাস 1 এর যে প্রপার্টিজ সেই প্রপার্টিজ গুলো এখানে শো করবে। যেমন এটা সাইজ কত, স্লাইড কয়টা আছে, তারপর টাইটেল কি। এরপরে সেভ অ্যাজ, এগুলো তো বললামই। সেভ অ্যাজ মানে পুনরায় সেভ করার জন্য ফাইলটির যদি কোনো আপনি কাজ করে থাকেন, মডিফিকেশন করে থাকেন, তো সেক্ষেত্রে আপনাকে সেভ অ্যাজ করতে হবে। এটার জন্য আপনাকে Ctrl+S প্রেস করলেই কাজ হবে। আর প্রিন্ট করার জন্য এখানে প্রিন্টে ক্লিক করতে হবে। তারপর এখানে বেশ কিছু রিকোয়ারমেন্ট আছে, এগুলা ফুলফিল করে দিয়ে আপনাকে আপনার প্রিন্টার লাগবে। তো সেইভাবে আপনি প্রিন্ট করতে পারবেন। আর শেয়ারে যদি আসি, শেয়ারে এসে এখানে আপনাকে অপশন দিবে যে আপনি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আকারেই ফাইলটি শেয়ার করতে চাচ্ছেন নাকি পিডিএফ এ কনভার্ট করে শেয়ার করতে চাচ্ছেন, সেই বিষয়টি আপনাকে এখান থেকে এনশিওর করতে হবে। তারপরে আমরা আসবো হচ্ছে এক্সপোর্টে। তো এক্সপোর্টের যে বিষয় সেটি হচ্ছে আপনার বর্তমান যে ফরম্যাটে আপনার যে প্রেজেন্টেশনটি আছে, এই প্রেজেন্টেশনটির যে ফরম্যাট এটি আপনি যদি চেঞ্জ করতে চান অথবা কোনো কিছুতে কনভার্ট করতে চান, সেক্ষেত্রে আপনাকে
এই অপশনগুলো বেছে নিতে হবে। আপনি যদি পিডিএফ এ কনভার্ট করতে চান তাহলে এখানে ক্লিক করবেন। অথবা যদি ভিডিওতে কনভার্ট করতে চান, মানে আপনি চাচ্ছেন যে স্লাইড আকারে না রেখে ভিডিও আকারে কনভার্ট করবেন। নির্দিষ্ট সময় পর, পর যে স্লাইড গুলো আছে এগুলো আপনাকে অটোমেটিক্যালি শো করবে। তো সেক্ষেত্রে ক্রিয়েট আ ভিডিও। তো এখানে বেশ কিছু অপশন আছে এগুলো আমরা পর্যায়ক্রমে সবগুলো দেখাবো। তারপরে আমরা আসবো ক্লোজ এ। তো ক্লোজ এ যদি আসি তাহলে ফাইলটি কি হবে? আমার ক্লোজ হয়ে যাবে। এই যে এখানে ক্লোজ এ ক্লিক করলাম, ফাইলটা কি হলো? ক্লোজ হয়ে গেল। তো এই ফাইল ক্লোজ করার জন্য আমাদের যে শর্টকাট আছে সেই শর্টকাট কি হচ্ছে? কন্ট্রোল প্লাস ডাব্লিউ। কন্ট্রোল প্লাস ডাব্লিউ প্রেস করলে আমার ফাইলটি শর্টকাটের মাধ্যমে কি হয়ে যাবে? ক্লোজ হয়ে যাবে। এই গেল আমাদের হচ্ছে বেসিক কিছু ডিসকাশন এবং হচ্ছে শর্টকাট। এরপরে আমরা আসবো হচ্ছে ইন্টারফেসে। তো ইন্টারফেসের যে বিষয় সেটি হচ্ছে আমার এই যে উইন্ডোতে যে অপশনগুলো আছে এবং এর মধ্যে বেশ কিছু অপশন আছে যেগুলো আমার সবসময় আমাকে শো করবে। তো এগুলাকেই বলা হচ্ছে কি ইন্টারফেস। তো আমরা যদি একটু প্রথমের দিকে আসি, তো এখানে যে দেখতে পাচ্ছেন অটো সেভ অপশন। তো আমি যদি এটাকে অন করে রাখি, আমার হচ্ছে ফাইলটি আমি কন্ট্রোল এস প্রেস না করে যদি আমি কেটে দেই, সেক্ষেত্রে আমার ফাইলটি আমি যতদূর পর্যন্ত কাজ করে রেখেছিলাম, ততদূর পর্যন্ত আমার কি হবে? সেভ হবে এবং এই সেভ করা ফাইলটি আমার কোথায় সেভ হবে? যেকোনো একটি ড্রাইভে আমার সেভ হয়ে যাবে এবং ডিফল্ট ভাবে সাধারণত ওয়ান ড্রাইভে সেভ হয়ে থাকে। এরপরে এই যে এখান থেকে আনডু রিডু অপশন আর এখান থেকে ফুল স্লাইডে আপনাকে শো করবে। মানে স্টার্ট ফ্রম বিগিনিং এবং হচ্ছে ফুল স্লাইড। এই যে স্টার্ট ফ্রম বিগিনিং, ফুল স্লাইড। এখান থেকে বের হওয়ার জন্য ইএসসি বা এসকেপ বাটনে প্রেস করতে হবে। এই যে প্রেস করলাম। আর এখানে বেশ কিছু কাস্টমাইজেশন আপনার কুইক অ্যাক্সেস টুলবার আছে যেগুলো ইচ্ছামতো সাজানো যায়। আচ্ছা, এরপরে আছে আমাদের হচ্ছে ফাইল নেম। এই যে এখানে আমার হচ্ছে ফাইল নেম দেওয়া আছে ক্লাস 1 সেটাই শো করতেছে। আর এখান থেকে আপনি সার্চ দিতে পারবেন। এগুলো তো বললাম যে মেনু বার। আর এখানে হচ্ছে বেশ কিছু মেনু বারের আন্ডারে হোম মেনু বারে আমি আছি। হোম মেনু বারের আন্ডারে বেশ কিছু টুলবার আছে। এই টুলবার গুলো এখানে শো করে। এখানে আছে হচ্ছে স্লাইড সংখ্যা, কতগুলো স্লাইড আছে এবং আমি কত নম্বর স্লাইড ওপেন করে রেখেছি সেই বিষয়টি এখানে আমাকে শো করেছে। আর এটা হচ্ছে আমার নোটস। তো এখানে হচ্ছে এই স্লাইডের আন্ডারে আমি যদি কোনো নোট লিখতে চাই, তো সেক্ষেত্রে এটা এখানে সেভ হয়ে থাকবে। আমি যদি লিখি দিস ইজ আ নোট, তো এটা এখানে সেভ হয়ে থাকলো এবং আমি এখানে সেই অনুযায়ী এই নোটটা সেভ করে রাখলাম এবং ইচ্ছা করলে আমি কিন্তু এই নোটটা কি করতে পারি? হাইড করতে পারি। এই যে হাইড করে রাখলাম, হাইড হয়ে গেল। এখন এই যে স্লাইড, এই স্লাইডটা নিয়ে কথা বলার সময় আমি চাইলে এই নোটটা ওপেন করে আমি কথা বলতে পারবো। অথবা দেখার প্রয়োজন হলে আমি নোট দেখতে পারবো এবং হচ্ছে কাজ করতে পারবো। তো এই হচ্ছে নোটের সুবিধা। আচ্ছা, এরপরে এখানে আমার আছে হচ্ছে নরমাল করা। মানে এটা আমি যদি কোনো কারণে জুম ইন করি অথবা জুম আউট করি, তো এক্ষেত্রে নরমাল করার জন্য এখানে আমার প্রেস করতে হবে। এই যে দেখেন নরমাল হয়ে গেল। মানে নোটটা আমি শো করি নাই। তো এখন নরমাল করার কারণে নোটটা আমাকে দেখাচ্ছে। আর এই যে অপশন, এই অপশনটা হচ্ছে স্লাইড শর্টার। মানে এখানে যে ২ টা স্লাইড আছে আর অনেকগুলো স্লাইড যদি থাকে, তো স্লাইডগুলা শর্ট করে আপনাকে দেখাবে। এই যে এখানে দেখেন, এই যে দেখাচ্ছে। আচ্ছা, এখানে আছে রিডিং ভিউ। মানে এই যে রিডিং মোডে আপনাকে দেখাবে এবং এখান থেকে কোনো চেঞ্জ হবে না। আপনি জাস্ট পড়তে পারবেন। এরপরে আমরা আসবো হচ্ছে এই যে স্লাইড শোতে। এখানে হচ্ছে ফুল স্ক্রিন আপনাকে দেখাবে এবং হচ্ছে আপনি পরপর চেঞ্জ করতে পারবেন। এটা হচ্ছে স্লাইড শো। এখান থেকে বের হওয়ার জন্য এস্কেপ বাটনে প্রেস করতে হবে। আর এখানে যে অপশন এটি হচ্ছে জুম ইন, জুম আউট। এই যে জুম ইন, জুম আউট এবং এখান থেকে এই যে এখানে প্রেস করলে আপনাকে কি করবে? আগের অবস্থায় নিয়ে যাবে। আচ্ছা, এই যে অপশনটি দেখতে পাচ্ছেন সর্বডানে এবং নিচে, এই অপশনটি হচ্ছে ফিড স্লাইড টু কারেন্ট উইন্ডো। মানে হচ্ছে আপনি বর্তমানে যে উইন্ডোতে আছেন, বর্তমানে যে স্লাইড নিয়ে আছেন, তো এই স্লাইডটাকে আপনাকে কি করবে? এই উইন্ডোর সাথে ফিট করে দিবে। তো সেই কাজটি করবে এটা। এই যে ফিট হয়ে গেল। তো এই ছিল হচ্ছে মোটামুটি আমাদের ইন্টারফেসের কাজ। এরপরে আমরা আরো বেশ কিছু জিনিস শিখব। সেটি হচ্ছে আমরা এই যে এখানে নতুন যদি কোনো স্লাইড এড করতে চাই, সেক্ষেত্রে আমরা এই যে এখানে নিউ স্লাইড এখানে অ্যারো বাটনে ক্লিক করতে পারি। এই ক্লিক করে আমাদের পছন্দ মতো বেশ কিছু এখানে আম আমাদের হচ্ছে কি স্লাইডের বেশ কিছু ক্যাটেগরি আছে। ইচ্ছামতো আমরা স্লাইড সিলেক্ট করতে পারবো এবং হচ্ছে সেই স্লাইডটা এখানে এড হয়ে যাবে। অথবা এই ক্যাটেগরি সিলেক্ট না করে আমি যদি আমার আগের যে ক্যাটেগরির আমার কি ছিল, আমার আগের ক্যাটেগরির যে স্লাইড ছিল সেই স্লাইডে আমি যদি নতুন করে এড করতে চাই, সেক্ষেত্রে যে এখানে আমি ক্লিক করব তাহলে কি হবে? এড হয়ে যাবে। অথবা আমি শর্টকাটের মাধ্যমে কন্ট্রোল প্লাস এম যদি প্রেস করি, তাহলে কি হবে? আমার নতুন স্লাইড এড হবে। আচ্ছা, এতক্ষণ গেল হচ্ছে এড এর যে বিষয় সেটি। এখন আমরা যদি ডিলিট করতে চাই তাহলে আমরা এখানে যে স্লাইডটা আমরা ডিলিট করতে চাচ্ছি সেখানে এসে আমরা মাউসের ডান বাটনে ক্লিক করে এই যে এখানে ডিলিট প্রেস করে দিব, যে ডিলিট হয়ে গেল। যে ডিলিট হয়ে গেল। আচ্ছা, এই ছিল এড এবং ডিলিটের কাজ এবং আমরা হচ্ছে এই যে অপশনটা এটা কিন্তু আমরা ছোট বড় করতে পারি। ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আমরা আবার
লেআউট সিলেক্ট করতে পারবো। এই বিষয়গুলো আমরা ধীরে, ধীরে সব দেখাবো পর্যায়ক্রমে। তো এই ছিল হচ্ছে মোটামুটি আমাদের আজকের ক্লাসের সার্বিক আলোচনা, বেসিক ডিসকাশন এবং ইন্টারফেস নিয়ে। ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।